জুবাইর বিন মুতিম বলেন, আমার কাছে মনে হচ্ছিল কোরআনের একটা আয়াত শুনে মনে হচ্ছিল বিশাল আকাশের ভিতরে ছোট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর নবীকে ডেকে বললাম, ও নবীজি, আর দূরে থাকতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আমরা বসলাম, সূরা নাজিয়াতের ভিতরে মালিক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি আমার আপনার কলিজার ভিতরে চলে আসে, আমি আমার মালিকের সামনে কোন চেহারাটা নিয়ে দাঁড়াবো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য মন যা বলবে তা আপনি করবেন না। হাওয়ার অনুসরণ করে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন না। যখনই আপনি মনটাকে কন্ট্রোল করবেন, জান্নাত আপনার বাড়ি যিনি বানায় দিবেন তিনি কে? জান্নাত আমাদের বাড়ি হোক, আমরা কি চাই? সবাই মনে চাই না? চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ পাক প্রথমেই জান্নাত বানাইলেন, ফেরেশতাদেরকে ইনভেস্টিগেশনে পাঠাইলেন, একটু জান্নাতটা দেখে আসো তো, কেমন জান্নাত বানাইলাম একটু দেখে আস। ফেরেশতারা জান্নাত দেখতে গিয়ে লম্বা সময় নিয়ে ফিরে আসলেন। লম্বা সময় পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেমন দেখলা? আল্লাহ, এমন জান্নাত বানাইছেন আপনার সব গোলাম শুধু জান্নাতের দিকে যাবে, জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানালেন। মালিক এবার ফেরেশতাদেরকে পাঠাইলেন, একটা নজর আমার জাহান্নামটা দেখে আসো। ফেরেশতারা জাহান্নামটা দেখা মাত্র চলে এসেছে। কি ভয়াবহ আল্লাহর জাহান্নাম! আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ, আপনার জাহান্নামে আপনার কোনো গোলাম যাবে না, সব গোলাম জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আবার আমার জান্নাতটা একটু দেখে আসো। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের উপরে যে আবরণ মালিক দিয়ে রাখলেন,